নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন আজকে আমি উম, সমস্ত সকালের যে কাজকর্মটা সেটা আমি করে নিয়েছি। তারপরে আমি ভাত মাত রান্না করে মানে রান্নাঘরের সমস্ত কাজ সেরে আমি আবার এদিকে বসে পড়েছি একটা ব্লাউজ নিয়ে, যে ব্লাউজটা পরে আমি যাব বিয়েবাড়ি। তো ব্লাউজটা 2 মাস আগে কিনে রেখেছিলাম। তো খুব সুন্দর ব্লাউজটা, 3/4। তো আমি একটু ওই ঘাটগুলো আহ, একটু নড়বড়ে, তো ওইগুলোর জন্য আমি একটু বসে পড়েছি ব্লাউজটাকে নিয়ে। আর এদিকে এত সুন্দর ঝলমলে রোদ, আর সব পেতেছি নিচে। আর দেখুন আমার পাশে পাশে কত তুলসী গাছ, এত ভালো লাগছে দেখতে তুলসী গাছগুলো। পুরো কৃষ্ণ তুলসী, তাই আপনাদের বলছি এটা পুরো কৃষ্ণ তুলসী গাছ। প্রথমে মনে করেছিলাম যে রাধা মানে রাধা তুলসী সেটা তো না, এখন দেখছি কালো, পুরো পাতাগুলো কালো হয়ে গেছে। আর এদিকে ধরুন আমি চুল ছেড়ে, এত সুন্দর রোদ, আমি সব পেতে চুল ছেড়ে তো ব্লাউজটাকে একটু সামান্য একটু সেলাই করে নিই। তারপরে ধরুন উম, এই যে কয়েকদিন আগে আপনাদেরকে কয়েকটা আমি নাইটি দেখিয়েছিলাম, সে চেরি কালারের যে নাইটিটা সেটা আমি পরে নিয়েছি আজকে। তো কেমন লাগছে দেখতে আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন এই নাইটিটা কেমন লাগছে আপনাদেরকে। তো চুল ছেড়ে যখন বসলাম রোদে, এত ভালো লাগছে, তো কী বলবো। আজকে আমাদের বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাব। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, ভালো লাগবে। তো এখানে আবার পীতাম্বরী পাড়াতে পীতাম্বরী বিক্রি করতে, কাঠের মালা, জপমালা, অনেক ধরনের জিনিস বিক্রি করেন দাদাভাইটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর, দু দু প্যাকেট কর্পূর নিয়েছি, সে 10 টাকা করে প্যাকেট। আর ঠাকুরের জন্য আমি আরতি করি যখন সন্ধ্যের সময়, তখন একবার করি, আর একবার যখন সকালের দিকে পুজো দিই তখন। আর পীতাম্বরীটা কয়দিন থেকে ঠাকুরের বাসন মাজা হয়েছিল না বলে, নেই বলে, শেষ হয়ে গেছিলো বলে আমি পীতাম্বরীটা কিনলাম। তো এদিকে দেখুন আপনার দাদাভাই কী নিয়ে এসছে আমার জন্য। মাথাতে যে গাজরা দিব সেটা গাজরা তৈরি করে নিয়ে এসছে, গোলাপ ফুল দিয়ে আর রজনীগন্ধা দিয়ে, এত সুন্দর হয়েছে, দারুণ পারফেক্ট একবারে। আর এদিকে আমার 3/4 যে ব্লাউজটা নিয়ে বসেছিলাম রোদে, সেটা আমার পুরো সুন্দরভাবে আমি সেলাই করে নিয়েছি। এই যে ঘাটগুলো পুরো একটু নড়বড়ে ছিল, সেই জন্য নড়বড়ে ছিল বলে আমি করে নিয়েছি। আর তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা যে গিফট দেবো সেই থালাগুলো নিয়ে বসে পড়েছি। দুটো থালা গিফটের জন্য নিয়ে এসছে, গিফট দেবে বলে। তার দুটো বাড়িতে বিয়ে বাড়ি, একটা হলো আমার নিজস্ব জেঠিমার বাড়ি, আর একটা হলো পাশের বাড়ি। তো দুটোই ওজন এক, আর একটু 19-20 সামান্য, কিন্তু বেশ ওই রকমই সাইজের। তো ছোটও না আর বেশ বড়ও না, মিডিল, যেটা মিডিলের মধ্যে যেটা বড় হয় সেটা। আর একটা জিনিস হচ্ছে কি চকচক করছে দেখুন। তো আমিও গেছিলাম আপনার দাদাভাইয়ের সঙ্গে দোকানে থালা কিনতে, বেশ বড়। তো কেমন হয়েছে থালাগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনার দাদাভাই বললো একটু ভালো করে প্যাকিংটা করে নিই, তারপরে দেখুন কি হয় আমাদের। দুটো থালা, দুটো বললাম যে দুটো হাতে ধরো। আর পাশের বাড়ি হলো তো কী হলো, পাশের বাড়ি বা মানেই নিজেদের মতন হয়ে যায়, প্রতিবেশী। তো ছেলের বিয়ে, ওইখানেও বৌভাতে যাব আমরাও, আর এটাও বৌভাতে যাব, দুটোই বৌভাত। তো দুটোই ওই কাগজে হলো না, তাই আমি বললাম যে পেপার দিয়ে মুড়াও, দেখতে ভালো লাগবে। আর এই দেখুন আমার লুক দেখুন, আমি তো কোনোদিন আপনাদের সামনে এরকমভাবে আসিনি। তো আপনার দাদাভাই থেকে আমি অনেক ছোট, নাটা, কত লম্বা আপনার দাদাভাই। আর আমাকে কেমন লাগছে আপনারাও জানাবেন। তো মাথাতে মনে হচ্ছে ফুলের একদম বাগান, হ্যাঁ, ফুলের বাগান মনে হচ্ছে আমার খোপাতে। আপনারা জানাবেন আমাকে কেমন লাগছে। তো আপনার দাদাভাইও টাটা দিয়ে দিল। তো আপনার দাদাভাইয়ের মুখে একটু ছটা পড়েছে, তা এদিকটায় পুরোটাই আলোতে আমি বসে আছি। তো চারিদিকে টাউনের মধ্যে আলোকিত। মেট্রো বাজার আমরা পার করে দিলাম, আর মনমোহিনীও পার করে দিলাম, অনেক কটা বাজার আমরা পার করে দিলাম। তারপরেই আমরা ঢুকে পড়লাম 1 নম্বর গেটে, মানে ইসের কী বেশ বলে, হসপিটালের যে 1 নম্বর গেট আছে, সেই গেটের সামনে আমরা ঢুকে পড়েছি। তো চলুন তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ি। এটা হলো কেকের ছোট্ট একটা দোকান।
চারিদিকে ধরেন টাউনের রূপ থাকে আলাদা, একটা পিঁপড়ে পর্যন্ত আমরা পাড়া দিই না, এত সুন্দর চারিদিকে আলোয় আলোকিত হয়ে থাকে। তো তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে দেখতে আপনাদের। তো আজকে ধরুন এই অপেক্ষায় ছিলাম যে কবে এই বিয়েবাড়িতে আসবো। কেন বলুন তো, এটা আমার নিজস্ব জেঠিমার বাড়ি। তো দেখুন মানে অত বড় বাড়িটা রাস্তাতে কত আলো দিয়েছে, আলোয় আলোকিত হয়ে আছে, পুরো রাস্তাতেই আলো দিয়েছে। বউ ভাত আজকে ধরুন। তো আমাদের বাড়ির ছেলেও ডাক্তার, আর যার সঙ্গে যে মেয়েটার বিয়ে হলো সেই মেয়েটাও হলো ডাক্তার। তো বলেছিলাম না যে বাঁকুড়ায় একটা মানে বউ ভাতের জন্য আমাকে নেমন্তন্ন করেছিল, যে এই কী বেশ বরযাত্রী যাবো বলে বলা হয়েছিল। তো আমি অত দূর আর যাওয়া আসা করলাম না, তো বউ ভাতেই এলাম। তো দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তো লাইটিংয়ের কি ব্যবস্থা করেছে, তা আমরা তো কী বলুন তো, এদিকে দেখুন আমাদের বৌমাকে দেখুন, আমি মানে হিসেব মতন যে পিসিমা হচ্ছি ছেলেটার, আর তাহলে তো আমার ওইটা বৌমা হচ্ছে। কি লম্বা, আমি দাঁড়াবো দেখবেন কতটা আমি কত লম্বা। তো দেখতেও সুন্দর, ছিমছাম, বেশ ভালোই হয়েছে, সুন্দরী আর যাকে বলে এক কথায় সুন্দর। তো আপনার দাদাভাই দেখুন কত লম্বা, আর এই দেখুন কত লম্বা মেয়েটা, তাহলে চিন্তা করুন, এখন বুঝতে পারছেন তো কত লম্বা। তো দেখতেও ভালো, মেয়েটাও হলো ডাক্তার। আর আমি তাই বলে বেরোলাম যে তুমি একটু বসে পড়ো, না তো এইভাবে সারাদিন মানে রাতটা যাবে। এটা আমার ছোদ্দা মেজো জেঠুর, এটা আর একটা ছোটো ছেলে। তো আমাদের বয়সের সঙ্গে অনেকটা বড়। তো তাই হলো, তো কী হলো, আমার ছোদ্দা এদিকে আবার দেখুন এদিকে। তো আমি ওভার ভয়েস দিয়েছি, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে। তো এই দিকটা হলো তিনতলাটা, এটা তিনতলা বিল্ডিং। এখানেই বউ বসেছে, নিচে বউ বসেছে, আর উপরে দোতলা আর তিনতলাতে খাওয়া দাওয়া হচ্ছে। আর এটা ছোদ্দার বাড়ি, এটাও দোতলা বাড়ি। তো আমাদের জেঠিমার বাড়ি একটু বলে কি না যে হাইফাই, সেই হাইফাই ব্যাপার। তো এদের রঘুনাথগঞ্জের মধ্যে যেখানে তুলসী বাড়ি আছে, বড় বড় দোকান যেগুলো এই মুদিখানা, সেই দোকানগুলো মানে আমাদের জেঠুদের, এদের। তো এই যে সামনেখানে দোকানও করা হয়ে গেছে, আর আপনার দাদাভাই বসে আছে। আর কতবার কফি খেয়েছে, 3-4বার কফি খেয়েছে। তা আমি বললাম যে কফি খাবা, কফি খেলে তো খিদে মরে যাবে, তুমি খাবা কী করে তুমি। তো আমি তাও একবার আপনার দাদাভাইকে একবার বকা দিয়েছি ওই বিয়ের বাড়িতেই। তো আমরা এখানে গান শুনছি, এত অপূর্ব গানের গলা। তো পুরো গেট আপটা এত সুন্দর করেছে, চারিদিকে গেট আপগুলো বেশ ভালোই করেছে, দেখতে সৌন্দর্য লাগছে। এটা পুরো তিনতলা বিল্ডিং। তো কোনো দিকে জায়গা ফাঁকা নেই, সব জায়গা, বিশাল জায়গা জুড়ে এই প্যান্ডেল হয়েছে। আর মানুষজনও প্রচুর বলা হয়েছে। তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি, যে কবে আমি আসবো, কেন অনেক দিন বাদে আমি এলাম। তো এখানে মানে তার আগের দিন যেগুলো নিয়ম ছিল সেইগুলো করা হয়েছিল। তো আমি পাশেই বসে আছি টেবিলে, আর চারিদিকেই প্যান্ডেলটা আবার দেখিয়ে দিই। তো এদিকে আমরা তিনতলাতে বসে আছি খাওয়ার জন্য, খাওয়াবো বলে তিনতলাতেই গেছি, দোতলাতে তখন লোক ছিল না। আর এটা হলো আমাদের টুকটুকি ড্রাইভার, আমরা একে নিয়ে গেছিলাম, আর আপনার দাদাভাই একসঙ্গেই বসে পড়েছি তাকে নিয়ে। তো একসঙ্গে খেয়ে নিই। তো চলুন, টাটা, বাই বাই।